বন্ধুরা, এই কম্পিউটারের কাঁটাটি অন হচ্ছে না কী কারণে, আর এই ব্যাটারিটিকেও চার্জ হচ্ছে না। এই দুটো কারণ আমরা দেখব। এই সমস্যাটা কি সেটি এই কম্পিউটারের কাঁটাটি খুলে এই সমস্যাটি সমাধান করব। এই উপরে যে নাট বোল্টগুলি আছে সেই নাট বোল্টগুলি খুলে নেব, আর নিচে যে স্ক্রুগুলি আছে সেই স্ক্রুটিগুলো খুলে নিয়ে সম্পূর্ণ কাঁটাটি খুলে নেব। বন্ধুরা, এই ট্রান্সফর্মার থেকে প্রবলেম হতে পারে, সেজন্য এই ট্রান্সফর্মারটি প্রথমে চেক করব। আর দেখুন, বোধহয় ইঁদুর ঢুকেছিল, এই ইঁদুরের সব তারগুলো কেটে গেছে, সেজন্য সমস্যাটা হতে পারে। এই দেখুন, ইঁদুর ঢুকে গিয়ে তারগুলা সব কেটে দিয়েছে। এই তারগুলা আমি সব এই যেগুলো কেটে গেছে সেগুলা সব নতুন করে জুড়ে টিয়ে দেখব লাইন আসছে কিনা। আর দেখুন বন্ধুরা, এখানে আমি লাইন দিচ্ছি ট্রান্সফরমারে ঠিক আছে কিনা, কিন্তু এই যে তারগুলা জন্য কিন্তু প্রবলেম হতে পারে। এই তারগুলো কাটা আছে, ইঁদুরে সব তারগুলো কেটে দিয়েছে, সেজন্য হয়তো পাওয়ারটা আসছে না। জন্য তারগুলো আমি চেঞ্জ করব। আর এই কর্ডটিও দেখব কর্ডটি ঠিক আছে কিনা। সেজন্য কর্ডের ট্রান্সফর্মার থেকে যে কর্ডের এই 220 ভোল্ট লাইন ঢোকে যে কর্ডটি দিয়ে, সেই কর্ডটিও আমি সিরিজে দিয়ে আমি চেক করব। বন্ধুরা, এই এসি কর্ডটি ঠিক আছে, দুটো তারেই কালো আর লাল যে দুটো তার কর্ডের ভিতর আছে সেই দুটো তারে লাইন আসছে। আমি যে লাল তারটি কাটছি ট্রান্সফর্মার গায়ে থেকে সেটা হচ্ছে 0, আর যে হলুদ তার দুটি কাটছি সে দুটো হচ্ছে 12। দেখুন বন্ধুরা, এই হলুদ তারটি সম্পূর্ণ ইঁদুরে কেটে দিয়েছে, সেজন্য হয়তো লাইন আসছে না। এই তারটি আমরা চেঞ্জ করার জন্য এই বোর্ডটি যে নাটগুলি আছে সেই নাটটি খুলে নিয়ে বোর্ডটি সম্পূর্ণ ওপেন করে নেব। বন্ধুরা, যে সার্কিট বোর্ড থেকে যে হলুদ তারটি এসছে, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 0। এই 12-0 তারটি আমি চেঞ্জ করব। ফার্স্ট আমি তার দুটো চেঞ্জ করব, দিয়ে তার দুটো চেঞ্জ করে আমি লাল আর সাদা তারটি আমি লাগাবো। আমি একটি তার খুলবো আর একটি তার লাগাবো, আবার একটি তার খুলবো আর একটি তার লাগাবো। বন্ধুরা, আপনারাও এমন করে লাগাবেন, তাহলে সুবিধা হবে। আর ঝালাই করার সময় মনে রাখবেন যেন এটি তার একের উপরে শর্ট যেন না হয়ে যায়। বন্ধুরা, এই লাল আর আমি সাদা তারটি লাগিয়েছি, এখন দেখছি লাইটটাও খারাপ আছে, এই লাইটটাও আমি চেঞ্জ করে দেবো। আমি যে পয়েন্টটাতে আমি তাতাল ঠেকাচ্ছি সেখানে হচ্ছে এই যে ইন্ডিকেটারে 5mm LED, সেটা হচ্ছে প্লাস আর মাইনাস। এই ক্যাপাসিটারে যেখান থেকে রেজিস্ট্যান্স এসছে, ক্যাপাসিটার হচ্ছে মাইনাস থেকে হচ্ছে রেজিস্ট্যান্স এসছে, মাইনাস থেকে রেজিস্ট্যান্স যেদিকে হচ্ছে লাইটের আমি মাইনাসটি দেবো, আর লাইটের প্লাসটি সেখানে হচ্ছে ক্যাপাসিটারে যেখান থেকে প্লাস এসছে এই লাইটের সেখানে হচ্ছে প্লাস দেবো। 12 ভোল্ট যেখানে যাবে সেখানে লাল আর সাদা তারটিও চেঞ্জ করা হয়ে গেল, আর এই লাইটটিও চেঞ্জ করা হয়ে গেল। এখন এই সার্কিটে 12 ভোল্ট লাইনটি ঢোকাবো। এই ট্রান্সফরমারটি ঠিক আছে কিনা দেখব। এই ট্রান্সফরমার থেকে প্রথমে লাইন দেব,
লাইন দিয়ে এই যে ব্যাটারি থেকে তারটি খুলে নিচ্ছি। এই ব্যাটারি তারটিতে আমি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটি মাপবো, দিয়ে দেখবো এই ট্রান্সফরমারটি থেকে ভোল্টেজটি আসছে কি না। প্রথমে এই লাল আর সাদা তারটি আমি ট্রান্সফরমার থেকে লাগাবো। ট্রান্সফরমারতে এই সাদা তারটি দেবো হচ্ছে 0 আর লাল তারটি দেবো হচ্ছে 12 ভোল্ট, যেখান থেকে বার হচ্ছে সেখানে। বন্ধুরা এখানে তারটা যদি ঘুরে ফিরে যায় তাও কোনো সমস্যা নেই, যেহেতু এই সার্কিট বোর্ডে ডায়োড দেওয়া আছে। সেজন্য আপনারা যদি এই তারটি যদি ঘুরে ফিরেও যায় তাও কোনো সমস্যা হবে না। আমি যে লাল তারটি ট্রান্সফরমারতে লাগাচ্ছি বডির গায়ে, সেটি হচ্ছে এই যে সার্কিট বোর্ডে যে মাইনাস তারটি গেছে, নেগেটিভ তারটি, এই নেগেটিভ তারটি আমি ডাইরেক্ট ট্রান্সফরমার থেকে লাগাচ্ছি। দেখুন বন্ধুরা ট্রান্সফরমারটা একদম ওকে আছে। দেখুন লাইটটি জ্বলছে, যে লাল লাইটটি, আর এখান থেকে ভোল্টেজ দিতে 8.61, ওই 8 ভোল্ট মতন, 8 ভোল্ট কিছু বেশি আসছে। এতে ব্যাটারি চার্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই ট্রান্সফরমারটি সম্পূর্ণ ওকে আছে। এখন সব কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো সব সেটিং করে দেব। যে তার দুটো ট্রান্সফরমারতে লাগিয়েছি সে তার দুটো ঝালাই করে দিয়ে স্যালোটেপ মেরে দেবো, যাতে তার দুটো শর্ট না হয়ে যায়। ব্যাটারিতে ঝালাই করার জন্য ব্যাটারির পিনে প্রথমে রাং ঠেকিয়ে নেব, তারপর তার দুটো ঝালাই করে দেব, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। বন্ধুরা এই বোর্ডটি সেটিং করার পর তারপরে দেখছি একটি জাম্পার ওয়্যার কাটা আছে, সেজন্য এই বোর্ডটি আবার খুলে একটি জাম্পার ওয়্যার লাগিয়ে দিয়েছি। এই পিটিসি ক্যাপাসিটারটিও খারাপ আছে, সেই জন্য এই পিটি ক্যাপাসিটারটিও চেঞ্জ করে নিই। এই পিনগুলা সব জং খেয়ে গেছে, সেজন্য এই পিনগুলা ব্লেড দিয়ে জংগুলো সব চেঁচে নিচ্ছি। এই কম্পিউটারের সামনে যে কাঁটার ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি একটু খারাপ আছে, সেজন্য এই ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে, তাছাড়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এইখানে যে সুইচটি আছে সেই সুইচটিও তারগুলোও দেখছি ইঁদুরে কেটে দিয়েছে, সেই জন্য এই যে তার দুটো কেটে দিয়েছে সেই তার দুটো জয়েন্ট করব। দেখুন বন্ধুরা কালো আর লাল তারটি কেটে গেছে, এই কালো আর লাল তারটি ঝালাই করে দেব। ঝালাই করে দিয়ে এই দুটো তার আগা পিছু করে একসাথে আমি স্যালোটেপ মেরে দেবো। সুইচ পিসিবি বোর্ডের সাথে অল্প একটু স্যালোটেপ মেরে দেবো, যাতে এই সুইচ পিসিবি বোর্ডটি খুলে না যায়। এই সামনেকার ডিসপ্লেটি বডির সাথে সেটিং করে দেবো। বন্ধুরা এই যে কাঁটাটি প্রবলেম ছিল, এই ইঁদুরের যে তারগুলো কেটে দিয়েছিল সেজন্য এই কাঁটাটি চলছিল না। এই তারগুলো চেঞ্জ করার পর দেখুন সম্পূর্ণ কাঁটাটি চালু হয়ে গেছে, এখনও আর কোনো সমস্যা নেই। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন।
220 ভোল্ট তারটি আমি বোর্ডে দিচ্ছি। দেখুন চার্জ হচ্ছে। এই ডিসপ্লের উপরে যে কভারটি আছে সেই কভারটি এখন লাগিয়ে দেব।